দ্বিতীয় অংশ হচ্ছে মাগফিরাতের, দ্বিতীয় অংশ কিসের? মাগফিরাতের। এবং তৃতীয় অংশ হচ্ছে দোজখের আগুন হতে নাজাত বা মুক্তির। সুবহানাল্লাহ। তো এই অতি পবিত্র প্রাচুর্য মণ্ডিত মাসটিকে নিয়ে প্রতি বছরই কিছু না কিছু নতুন নতুন কবিতা প্রবন্ধ অনেকে লিখেছেন এবং লিখে আসছেন। কাজী নজরুল ইসলাম তার বাল্যকালে রচিত একটি গীতে নামাজের উল্লেখ করতে যে তাতে রোজার উল্লেখ করেছেন এইভাবে। কি বলেছেন? কবি নজরুল ইসলাম। কে বলেছেন? কবি নজরুল। চেনেন তো সবাই? নজরুলকে চেনেন তো সবাই? কবি নজরুল। তো তিনি বলেছেন, নামাজে জমি উগালে, রোজাতে জমি সামালে, কলেমায় জমিতে মই দিলে, চিন্তা কি এই ভবেতে। সুবহানাল্লাহ। তো এভাবে করেই কবিগণ উদ্বুদ্ধ করেছেন। আর আমরা এভাবে বুঝতে পারি, জামা কাপড় আমাদের ময়লা হয়ে গেলে আমরা প্রথম সাবান মেখে ওটাকে পানিতে ভিজিয়ে রাখি। পানিতে ভিজিয়ে রাখার পর সেটা কেচে কেচে ময়লা থেকে নিয়ে পরিষ্কার যখন ওই ময়লা ছেড়ে যায় তখন আমরা পরিষ্কার পানিতে ধুয়ে নেই, জামাটা পরিষ্কার হয়ে যায়। তো একটা লোক যখন রোজা রাখে, সে যতই তার গুনাহ থাকুক না কেন, যতই তার অপরাধ বা পাপ থাকুক না কেন, সে যেন এইভাবে সাবান দিয়ে ভিজিয়ে রাখলো, সারাদিন ভিজতে থাকলো, নরম হতে থাকলো, রোজা রাখলো।